কিভাবে ফিরে আসছে রাসেল ভাইপার? বাংলাদেশে রাসেল ভাইপার পুনরায় এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিশেষ গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান 2013 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সে সময় এই গবেষণা উঠে আসে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রায় 17টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিত রয়েছে। বর্তমানে তা আরও বেড়ে গিয়েছেন। এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছেন। এই গবেষণায় উঠে এসেছে যে এই প্রজাতি সাপের সবচেয়ে বেশি উপস্থিত ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতি সাপের উপস্থিতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেকে মনে করেন বাংলাদেশে যে বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। বিবিসি বাংলার সাথে কথা বলার সময় মন্তব্য করেন ফরিদ আহসান। আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানোর হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত। 90-এর দশকে শেষ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর ক্ষেত্রে ফসল থাকার জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেয়ে থাকে বলে মনে করেন অনেকেই। গণজোব আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়া এই সাপ কৃষি জমিতেই থাকে, যা ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদী থেকে বেশি এই সাপের বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান অনেকেই। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। আমরা দেখেছি যেই সব জায়গায় এই সাপ পাওয়া গিয়েছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছেন, আবার কচুরিপানার মধ্যে এই সাপ পাওয়া গিয়েছে। কাজেই আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপর ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। মূলত বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে রাসেল ভাইপারের উপস্থিতি সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গিয়েছে। সাম্প্রতিক দক্ষিণ অঞ্চল জেলায় পটুয়াখালীতেও এই সাপের দেখা মিলেছে বলে জানান অনেকেই। এছাড়া 2014 এবং 2015 সালে উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা অত্যন্ত 5টি রাসেল ভাইপার সাপ অবমুক্ত করা হয়। তবে অধ্যাপক আহসান মনে করেন অবমুক্ত করা অল্প কয়েকটি সাপ বাংলাদেশে এই প্রজাতির সংখ্যা বাড়ানোর পেছনে খুব বেশি ভূমিকা রাখেনি। কতটা মারাত্মক এই সাপের দংশন যা বলে বোঝানো অসম্ভব। বাংলাদেশের রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ দর্শনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপ দর্শনের ঘটনার 30 থেকে 40 রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেকই সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই প্রজাতি সাপের কামড়ে কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভব হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানে শরীরে আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব সংস্থা 2018 সালে তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি বছর প্রায় 54 লাখ মানুষের সাপে দংশিত হয়, যার মধ্যে প্রতি বছর অত্যন্ত 1 লাখ মানুষ মারা যায়। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তো সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।